এই ওই জায়গায় সবাই বল আল্লাহ কোন স্বাগত বিসমিল্লাহ ধরুন পিটান মাসরি বস পিটান না মারন দেখি মারন যা বিসমিল্লাহ মারন মারন কি মনে করছিস আমের গাছ এই শোনো আমের গাছ বলো এই শোনো এই শোনো আমার কাছে কি আসছো কাল ঘুরে আসছি কি জন্য আসছো কি জন্য আসছো উল্টো পাল্টা ঘুরে কাল ঘুরে আসছি এই শোনো আমি সাথে কই ঘুরে এই শোনো আমার কথা শোনো এই শোনো তুমি কি জন্য আসছো তোমার কি করতে পারছো বলো আর হ্যাঁ স্বামী ভাল লাগে কে কি করছে বলো আর স্বামী কি করছে ফোন ফোন করে কথা বলো দাও আর স্বামী পরে কথা বলেন রোগীর স্বামী ভাল লাগে কে কি করছে বলো রোগী কি বলো বলো রোগীকে খাস খাস আরে খ্যাস খ্যাস করে না কথা শুনে না কথা শোনে না খ্যাস খ্যাস করে এটা কি ঠিকই নাকি সত্যি না মিশায় হ্যাঁ আচ্ছা শোনো আমাদের যে বাড়ি বন্ধ করে দিলাম তুমি নষ্ট করছো জন্য এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বাড়ি বন্ধ করে দিচ্ছি নষ্ট করিনি কষ্ট করো নাই তাহলে কেমন ঢুকলে ভিতরে করিনি কেমন ঢুকছো এক সাইড থেকে খুলে খুলে খুঁজছে কেন তিনি তুলছে তুলছে না তো তুলছে কি জন্য কি জন্য তুলছে রে বলো আমি তুলছি কি জন্য তুলছো বলো আল্লাহ কোরআনের শক্তিতে মালা তার সমুদ্র আগুন দিয়ে জ্বালিয়ে দাও আল্লাহুম্মা ইয়া নারু কেমন লাগে ছললে ছড়ে জারি থাকবে মুখ থেকে এই মুখ থেকে দাও আল্লাহ কোরআনের শক্তিতে মালা গরু গোশতকে খাওয়ানো হোক আল্লাহ আসলে গরু গোশত না রে বলি আল্লাহুম্মা বিসমিল্লাহ এই হাত ধরে এই খা এই পেট ভরে খেলো এই খান খবরদার তুই নারী বলি খেলাবো রব্বুল আলামিন আপনার রাজ্জাক নামে রসুল আমাদের পায়খানা যত মল আছে সমস্ত মল মুখে ঢুকে দাও আল্লাহুম্মা আমিন দেখ পায়খানা খা পায়খানা খেলাবো তো আর কি খেলাবো কি খাবো যমুনা যাবো না এই দাঁড়া তুই যাবি তোর বাপ যাবে দাঁড়া এই ভাইট মারছিস জন্য তুই কাকু সাহেব ভাই মারছিস জন্য বলো ও মেরে হেল দমু মেরে ফেলে দিলাম হ্যাঁ মেরে হেল দমু মেরে ফেলে দিলাম কোন হাত দিয়ে মারছো তুমি তোমার হাত কেটে দেবে মেরে হেল দমু হাত কেটে দেবো দেখো এই তোর কজন আছে সেটা বলো ও গল্প সময় নেই আমার কাজ আছে মেলা আসো কয়জন বলো কজন আছো কথা কা দুজন ওই আরেকজন কই আসছে দাও দাঁড়াও বিসমিল্লাহ কর্ম শুদ্ধ মাওলা আর বাদ বাকি যে সাথী আছে সকলে নিয়ে সম্ভব বিসমিল্লাহ কজন আছো আছে আছে যাবি না না দম না এই সালেক ভাই পিটান তো আচ্ছা করে মারেন কো বিসমিল্লাহ মারেন কো জোরে মারেন এ দাঁড়া তো যাবি কেন যদি কি যাবো মারেন এই দাঁড়াও দাঁড়াও বস এই শোনো যাবি কার আছে তোর কজন আছে কথা বল কজন আছে দুজন ও আছে তো দোস্ত আছে ও কই আছে দাঁড়া বন্ধু করে রাখি বন্ধু হয়েছে দেখো কথা বল না হলে তো আবার পিটে বন্ধু হয়েছে কথা বল কথা বল সামনে তাড়াতাড়ি জলদি কামড় শুনতে পেতেন শয়তানি করেছে এখান থেকে তো মেরে ফেলে তোমরা এখন তো হবে এই কথা বলবে কথা বলবে কথা বলবে
এই সাবে কে দো যাবে কোথা থেকে আল্লাহ কোরআন শরীফে আমরা সর্বোচ্চ শক্তিশালী হতে আদর করো আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাহমান ইয়া সাত্তার আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহু রাব্বিল ফালাক خلق واسفني ذا خذ فاتاتني خذ أصل رب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في الجنة والناس এই শোনো তোমার কয়জন আছে শোনো সত্য কথা বলো দুইজন তুমি থাকতেছিলে কোথায় কথা বলো আমার সুন্দর সাথে সুন্দর হবে আমের গাছ তোলায় আমের গাছ কতজনের ছিল কোন আমের গাছ বলো পরিচয় দাও আমের গাছ তোলায় তোমার রুগী তোমার কি ক্ষতি করছে বলো রুগী যায় ঘুরে তো যাই ঘুরে দেখিয়েছে তোমার কি ওই সেদিন যে কয়েকদিন ধরছিলাম মনে আছে তোমার তারা তোমার কি হয় ওরা তাল গাছের ওরা কই আছে এখন ওরা নাই ওদের তো সাইজ করে দিছে একবার সাইজ করে দিয়েছে তাল গাছ থেকে ধরছিল বুঝছেন সেদিন ধরে নিয়ে সামনে ঘরে দিচ্ছে ইসলাম গ্রহণ করবা ইসলাম গ্রহণ করবে না কালে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো করবে না গরু গোস্ত খেয়ে কিন্তু না পাটা গোস্ত খেয়ে না কি খাবে বলো পুরুষের মহিলা না কি খাবে বলো কিছু খাবে না জীবন দিবে না তুমি যে ওই যে আমাদের সালেক ভাই মারছে এই জন্য মারা নাই না এই গরু গলা টিপে দিচ্ছে কে গলা টিপে দিচ্ছে ওর স্বামী ভালো হয় সে ভালো না সেটা সে বুঝবে তুমি কি এই তুমি খুব ভালো হ্যাঁ তুমি হিন্দুর বাচ্চা হ্যাঁ হিন্দুর বাচ্চা তোমার ভালো হয় হ্যাঁ 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 তাই হ্যাঁ চিহ্ন দেবে কিসের আবার আচ্ছা আবার চিহ্ন নেবো নাকি আগে সারা রাতি তোমার শোনা লাগবে দুইবার করে এক কবে দুই সাল করে ভালো করো না বেঁচে দেবে না দেখো তোমার পাশে কোনো বেশি আছে না কেউ নাই না এই মিথ্যা কথা ভালো ডান পাশে আছে দেখছিস দেখিস নাই সত্য কি আছে কে আছে শুতে আছে ঠিক আছে শুতে আছে এটা কিরা দেখো দাঁড়িয়ে আছে নাকি মুসলমান হ্যাঁ একদম ভয় করিস না হ্যাঁ ভয় করিস ভয় পাস আচ্ছা শোনো এখন আমার তো সময় নেই অনেক কাজ আছে আমার ইসলাম গ্রহণ করবে না করবে না না করো না ভালো হবে না করো না করো না করো আচ্ছা দাঁড়াও তাহলে তোমাকে আমি একটু গরু গোসল হাড্ডি খেলে না হাড্ডি খাও না দুধ খাবে যাবো চলে যাও দুজন না তো যাবো 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 তোমার সাথে দেবো না আমি এত শক্তি যাও দিয়ে কত করো যাবো অত সহজ মনে করছো আমাদের কোরআনে যে শক্তি বুঝছো তোমরা যদি 50 লক্ষ হও তারপর আমাদের এক সুরা ফাল্লা করে একা দেখবে তুমি আমরা আলিফ শব্দকে তোমাকে একটা শাস্তি দেবো কোরআনের শক্তি দে মাওলা তার দুই চোখের মধ্যে রাখি একটা রড ঢুকে দাও আলিফ শব্দ দি বিসমিল্লাহি কেমন লাগছে দেখো তো আমরা আলিফ শব্দ দিছি আলিফ আল্লাহর কোরআনে কত শক্তি দেখো শুধু আলিফ দিয়ে দিছি তোমাকে এবার বা দেবো বা লাইট ঢুকে দাও লাইট ঢুকান নেবো না তুমি বলো তোর মধ্যে লাইট ঢুকে দিয়েছিল এবার তোমার রড ঢুকে দিচ্ছি এবার দেখো আল্লাহ তাআলা রহমান নামে রয়েছে কি রহমান নামে রয়েছে সাত্তার নামে রয়েছে তার দুই চক্ষু উঠানো হবে বিসমিল্লাহি চোখ আছে দেখো চোখ আছে অন্ধরে শেষ হারে অন্ধ হারে চোখতে গেল কোথায় রে চোখ নিবা তুমি কাল ইসলাম গ্রহণ করো চোখ নিবা আল্লাহ আলিমুল গায়ব রহমান নামে রসুলের সত্তা রসুল তাকে চোখ দিয়ে দেওয়া বিসমিল্লাহি পাইছ চোখ পাইছ দেখো আমাদের আল্লাহ তাআলা কত শক্তি দেখো আমাদের চোখ তুললে আমরা আবার চোখ দিয়ে দিলাম ঠিক আছে আমার কোনো শক্তি নেই একমাত্র তার শক্তি আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করবে বলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করছে আসমান জমিন সৃষ্টি করছে যে আল্লাহর উসিলাই যে আল্লাহর কোরআনের উসিলায় তোমাদেরকে শাস্তি দিলাম এখন তোমাকে চোখ উঠাইলাম তোমার চোখের শাস্তি দিলাম সে আল্লাহ নামে ইসলাম গ্রহণ করবে করবে না তাও করবে না তোমার তো জালেম
এবার দেখো তোমাদেরকে খাঁচায় বন্দি করে। হ্যাঁ করবো করবো এবার রাজি হতে বলো তোমার সাথী আছে না। ওই পাশে নাম নিয়ে ধরে রাখছিলাম চলে গেছে হ্যাঁ দাঁড়া নিয়ে এসেছি আল্লাহ কোরআন শরীফে মান একবার বলি আর একজন তাকে নিয়ে এসো আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহি আল্লাহ আচ্ছা আমার সাথে বলো লা ইলাহা জোরে বলো লা ইলাহা বলো না শয়তানের গড্ডি কি কি চাকায় নিয়ে শুরু করছে রে বাবা বোতলের মধ্যে তোলা সময় আছে আমাদের কি করে এগুলা এ ভাই কাছে আল্লাহ নাসআলুকা জান্নাতাল বলবো লা ইলাহা বলো লা ইলাহা বলো বলো লা ইলাহা লা লা ইলাহা লা 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 ই ই লাহা ইলা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম আমি ইসলাম গ্রহণ করলাম ভালো হয়েছে আল্লাহ নাসআলুকা জান্নাতাল এখন খাসা ভিতরে উঠো বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার দুদিন ওঠো আল্লাহ আপনার গাইব খাজানাকে সর্বোচ্চ শক্তিশালী খাসা দাও আল্লাহুম্মা আমিন উঠছো হ্যাঁ হ্যাঁ ওঠো বিসমিল্লাহি আল্লাহু আকবার ওঠো জলদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ গাইবী খাজানা থেকে এদেরকে খাসা ভিতরে বন্দী করো আল্লাহুম্মা আমিন উঠছো হ্যাঁ উঠছোর কথা বলে দেন হ্যাঁ জলদি ওঠো বিসমিল্লাহি আস্তে করে মিশে চলে যাও আচ্ছা দেন বিসমিল্লাহি হাত ছাড়ান আল্লাহু আকবার আল্লাহু 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 হ্যাঁ টোকো 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 আল্লাহ গাইব খাজানাতে এদেরকে আটক করুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমান ইয়া সাত্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফানা বিসমিল্লাহ ভাবে চোখ খোলেন তো বাবা চোখ খোলেন চোখ খোলেন চোখ খোলেন বিসমিল্লাহি চোখ খোলেন খারাপ লাগছে দেখেন তো খাসা ভিতরে কজন আছে দেখেন তো চোখ বন্ধ করেন তো দেখেন তো চোখ বন্ধ করেন দেখেন খাসা ভিতরে দেখেন দুটো লোক আছে দেখতে পাচ্ছেন দুইজন আর খাসা ভিতরে বন্দি করা আছে না এই আপনাকে ডিস্টার্ব করছে নাকি আম গাছ দেখছিলেন একদেরকে কোন সময় চোখ বন্ধ করে চোখ বন্ধ আম গাছ দেখছেন কোন সময় একে দেখছিলেন কাল রাতে দেখছি কার রাতে দেখছেন একে দেখছেন না এটাকে দেখছিলেন না এবার দেখেন আমরা এদেরকে একদম কি ওই পুকুরের ওই কর্নারে নিয়ে যাবো বুঝছেন আপনারা দেখবেন আল্লাহ কোরআনের শুকরিয়া মাওলা আপনার রহমান নামের রসুল্লাহ সাত্তাম রসুল্লাহ এই দুই জালিম কালীকে পুকুরের ওই কোনায় রাখার তৌফিক আল্লাহু আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখেন খাসারা চলে যাবে ওই পুকুরের কোনায় আমার গেলে আমাকে বলবেন গেছে না হ্যাঁ কোন কোন গেছে কোথায় গেছে যাচ্ছে না করো আল্লাহু আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখেন চলে যাবে ওই পুকুরে কোনায় আল্লাহ কোরআনের শক্তি মারলে পুকুর কোন আরো শক্তিশালী হবে তাকে বন্দী করে দাও আল্লাহু আমিন দেখেন গেছে না বলে আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আপনার কোরআনের শক্তিতে এই জালিমদেরকে বন্দী করার তৌফিক দান করেছেন আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ চোখ খোলেন এখন আর ভয় নাই এরা খুব ডিস্টার্ব করছে আপনাদের এখন এদেরকে রুগী খাওয়াতে হবে সারেক ভাই তাছাড়া অবস্থা কিন্তু খারাপ আর শরীরে কিন্তু কিচ্ছু নাই পরে ডল খেয়ে পড়ে যায় কিন্তু আবার মেডিকেলে যা 10,000 টাকা খারাপ লাগবে এই জন্য সময় থাকতে কাজ করেন ঠিক আছে আর শরীরে কিচ্ছু নাই এখন দুধ